মোবাইলের স্ক্রিনে যারা দেখছেন তাদেরকে সবাইকে আমার শুভেচ্ছা এবং স্বাগতম। আমি আজকে যে গেটের সামনে দাঁড়াইছি সেটা মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে। এখানে দুইটা গেট, একটা পুরাতন গেট এবং তার পিছনে নতুন গেট। একটু নতুন গেটের চিত্রটা ধারণ করো। আজকে আমি এই স্কুলের বাহিক পরিবেশটা আপনাদের দেখাতে চাচ্ছি, তো আপনারা দেখতে থাকুন এবং পাশেই থাকুন। এই মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে গেট আছে সেই গেটের পশ্চিম পাশে দেখুন আপনারা আমাদের বাংলাদেশের যে পাহাড় পর্বত এবং পাহাড় পর্বত থেকে বয়ে বয়ে এই বাংলাদেশের আমাদের সোনার বাংলাদেশের মানচিত্র এবং নদী আছে। ক্যামেরাতে ধারণ করুন। এটা পাহাড় এবং পাহাড় বেয়ে বাংলাদেশের যে মানচিত্র এবং নদ নদীর চিত্র আছে সেখানেই প্রদর্শন করা হয়েছে। এখানে গেটের পশ্চিম পাশে তো আপনাদের সবাইকে দেখালাম, এবং গেটের পূর্ব পাশে এই মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের পূর্ব পাশে বাউন্ডারি দেওয়া আছে এবং এই স্কুলটার পাশে দিয়ে দেখুন, এই স্কুলটার পাশে দিয়ে বয়ে গেছে আমাদের সেই ভদ্রা নদী। অর্থাৎ এই মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টা ভদ্রা নদীর তীরে অবস্থিত। দেখুন কত সুন্দর নদী বয়ে গেছে এবং সেই নদীর কারণে এই স্কুলের মজবুতভাবে আমাদের বাংলাদেশ সরকার বাউন্ডারি করে দিচ্ছে। এবং এই স্কুলের দেখুন গাছপালা দেখুন। এখন আমার পরিচয়টা দেই। আমি এই মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সর্বপ্রথম যখন ভর্তি হই তখন সালটা ছিল 2001। 2001 সালে আমি এই মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 1-এ ভর্তি হই এবং 2005 পর্যন্ত পঞ্চম শ্রেণী পাশ করে এই স্কুল থেকে আমি বিদায় নিই। তখন এই স্কুলে অনেক গাছপালা ছিল, এত ফাঁকা ছিল না। তখন ওখানে ছিল উপরে ওঠার একটা খেলনা। তখন এই খেলনা ছিল না, খেলনাটা পরিবর্তন করা হয়েছে, কিন্তু এইরকমই উঁচু উঁচু খেলনা ছিল, অনেক ধরনের খেলা ছিল। এবং এই পাশে তখন অনেকগুলো বসার জায়গা ছিল, অনেকগুলো এখানে সারিবদ্ধভাবে ছিল। তারপরে ওই সাইডে সারিবদ্ধভাবে মানে বসার জায়গা ছিল। আমরা যখন লেখাপড়া করতাম তখন এই জায়গায় একটা উঁচু খেলনা ছিল, উঁচু মানে আমরা সবাই মিলে একসাথে মানে গোল 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 করে উপরে উঠতাম, আবার নিচে নামতাম, আবার উপরে উঠতাম, আবার নিচে নামতাম। তখন এগুলো আমরা যখন এখানে লেখাপড়া করছি তখন এগুলো সব ছিল, কিন্তু পরিবর্তন হয়েছে কি আর। এইটা ছিল তখন বড়, তখন এই যে এই খেলনাও ছিল কিন্তু এই ধরনের ছিল না, তখন এত একটু বড় ছিল। এই স্কুলের পূর্ব দক্ষিণ পার্শ্বে একটা শহীদ মিনার নির্মাণ করা হয়েছে, কিন্তু শহীদ মিনারের পাশে মানে গর্ত সৃষ্টি হয়েছে, কারণ পাশেই ভদ্রা নদী এবং ভদ্রা নদীর মানে কুল কিনারা, এক কুল ভাঙ্গে আর এক কুল গড়ে। তো হয়তো বা শহীদ মিনারের পাশে এই কুলটা ভেঙে যে অন্য কুল তৈরি হয়েছে। কারণ ভবিষ্যতে এই কুলটা কবে আবার তৈরি হবে অন্য কুল ভেঙে সেটা বলা যাবে না। আশা করি তাড়াতাড়ি মানে এই কাজটা সমাধান হোক। তো আমরা এই মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র দেখাচ্ছি, আপনারা এই চিত্রটা দেখতে থাকুন। আমার যতসম্ভব মনে আছে যে 2004 সালে যখন আমি ক্লাস 4-এ পড়ি তখন এই বিল্ডিংটা মানে উপরের ঘরগুলো তৈরি হয়। তখন ক্লাস করার মতন কোনো রুম ছিল না। তখন ক্লাস 4-এ আমরা এই যে ঠিক এই জায়গায় তখন সব বেঞ্চগুলো এই জায়গায় এনে সারিবদ্ধভাবে এই জায়গায় এনে আমরা এই জায়গায় ক্লাস করছি আমরা 2004 সালে। এই স্কুলে আমার এগুলোও স্মৃতি মনে পড়ে মাঝে মাঝে যে আমরা 2004 সালে বাইরে
ক্লাস করছি। তখন এই যে এই ঘরগুলো পুরাতন ছিল, এই ঘর ছিলই না, ছিল অন্য মাটির ঘর ছিল। হ্যাঁ, দেখুন স্কুলের গাছগুলো কত সুন্দর। এক সময় এই স্কুলে অনেক গাছপালা ছিল, তখন এই স্কুলটা খুব সুন্দর দেখাচ্ছিল। এই স্কুল সর্বপ্রথম প্রধান শিক্ষক ছিল এবং সে তার দ্বারাই এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে, তার হাতেই গোড়া। সে হচ্ছে আমাদের আজিজুল স্যার। তো আমার সৌভাগ্যবশত সেই স্যারের কাছে আমি ক্লাস করেছি। সেই স্যার 2005-6 সালে আমরা মানে আমার জীবনের 1 থেকে 5 পর্যন্ত সেই স্যার পুরোটাই ছিল। কিন্তু যখন আমি ক্লাস 5-এ উঠি তখন সেই স্যারটা রিটার্ন পায়। তখন হেড স্যার হিসেবে একটা ম্যাডাম ছিল 2005 সালে। তো 2001 থেকে 4 পর্যন্ত আমি সেই আইজুল হক স্যারের কাছেই ক্লাস করেছি। এটা আমার সৌভাগ্য। এবং সেই স্যারই এই স্কুলের স্থাপিত এবং তার দ্বারাই এই স্কুলটা এত সৌন্দর্য ছিল। তার দ্বারাই এগুলো গাছ কিন্তু ওই আইজুল হক স্যারের হাতেই গোড়া। এখনো সেই গাছগুলো আছে, দেখুন সেই গাছগুলোর একটা গাছ প্রমাণ দেখাচ্ছেন। এই দেখেন গাছটা, এই দেখেন এইরকম ইউক্যালিপটাস গাছ এত মোটা এবং এত বড় আমার চোখে আমি অন্য কোথাও এইরকম গাছ আমি অন্য কোথাও দেখতে পাইনি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা সন্দেহ আছে। দেখেন কত মোটা, তাই দেখেন হাত মানে আমার মনে হয় এত মোটা গাছ ইউক্যালিপটাস গাছ। এগুলো আসলে দেখার মতন গাছ। এগুলো গাছ যেখানে সেখানে দেখা যায় না। যাই হোক, আমি এই বগুড়া জেলা নন্দীগ্রাম থানা এই মুরাদপুর গ্রামের মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে অনেক কিছুই দেখালাম এবং বললাম। সর্বশেষ মুরাদপুরের বর্তমান আসল যে ভবন আছে সেইটা এই ভবন। এই মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওখানে দেখতে পাচ্ছি যে 1972 সালে এই স্কুলটা হয়েছে। এই স্কুলের সৌন্দর্যটা ধরে রাখছে যে স্কুলের সামনে যে দুটা বকুল গাছ আছে, এই দুইটা বকুল গাছে যখন বকুল ফুল ফুটে এবং বকুল ফুলগুলো যখন পড়ে তখন এই স্কুলটা খুব সুগন্ধে ভরে যায়, তখন খুব সুন্দর লাগে। তো এই বকুল গাছ আমরা অনেক ছোট দেখছি। আমাদের যারা বড় ভাই ছিল তারা এই বকুল গাছ লাগাচ্ছে, তারা বলে যে তাদের হাতে এই বকুল গাছটা লাগানো। আমরা লাগাই নাই, আমরা 2001 সালে এই স্কুলে ভর্তি হয়েছি, কিন্তু এই বকুল গাছটা 2001 সালেরও আগেকার। তাদের হাত দিয়েই এই স্কুলের যে গাছপালা আছে, যেগুলো বড় বড় গাছপালা দেখতেছেন, আমাদের বড় ভাইদের হাতেই এই স্কুলের গাছপালাগুলো গোড়া এবং তারাই জল দিয়ে বড় করছে এই স্কুলের গাছগুলো। তো এই স্কুলের সৌন্দর্য অতীতের মতন বোঝাই থাকুক। বর্তমান যারা শিক্ষক এবং ছাত্রছাত্রীরা আছে তারা এই স্কুলের সৌন্দর্যটা ধরে রাখুক, এটাই চাই। এবং সরকারের কাছে এটাও চাওয়া যে এক সময় যখন আমরা পড়তাম তখন নন্দীগ্রাম থানার ভিতর এই মুরাদপুর স্কুলটাই আমার চোখে বেস্ট ছিল। এবং তখনকার সময় যারা এই স্কুলে আসতো সবাই বলতো যে এই মুরাদপুর মানে এই নন্দীগ্রাম থানার যতগুলি স্কুল আছে আশেপাশে যতগুলি স্কুল দেখবেন এই স্কুলের মতন না, কিন্তু এই স্কুল লেখাপড়ায় এবং খেলাধুলায় মানে সব দিক দিয়েই ফার্স্ট। অতীতেও ছিল, বর্তমানেও আছে, আশা করি ভবিষ্যতেও থাকবে। তো সরকারের কাছে এটাই চাও যে এই স্কুলের ভবনটা আরও সৌন্দর্য করুক এবং এই স্কুলের জন্য কিছু বরাদ্দ করুক। এই বলে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমাদের এই স্কুলটা আপনারা দেখলেন। ধন্যবাদ সবাইকে।